লাগাইছে পুলিশের গাড়ির সাথে অটো। আর কোনো জায়গা পাইলেন না মিয়া, পুলিশের গাড়ির সাথে লাগাইছেন। মনে হইতেছে কোনো বিজয় মিছিল চলতেছে, মানে অটোতে আর বিজয় মিছিল, মানে পুরো দেশেই এইরকম বিজয় মিছিল চলতেছে। কি একটা অবস্থা! হ্যাঁ লাগা, মাইরা ফালা। চোখের সামনে একটা কৃষি প্রধান দেশ অটোরিকশা পূর্ণ দেশে রূপান্তর হয়ে গেল। কিচ্ছু করার নাই, মানে মানুষ কাজ পায় না, কি করবে? কেউ বেকার থাকলে একটা অটো কিনা লাগা ঢাকা। কোনো জেলা শহর থানা, ঢাকা শহর কোনো কিছু বাদ নাই, সব অটোরিকশায় পুরো ছেয়ে গেছে। এত পরিমাণ অটো ভাই রে ভাই। মাঝে মধ্যে এই যে অটো উচ্ছেদ অভিযান চলে সরকারি পক্ষ থেকে বা পুলিশরা যে অভিযান চালায়, আমার মনে হয় এই রিক্সাওয়ালাদের না ধরে যারা এগুলো ডিলার, এই অটো রিক্সা ইম্পোর্ট করে নিয়ে আসে অথবা অটো রিক্সার পার্টস নিয়ে আসে, ওই সব ব্যবসা প্রতিষ্ঠানকে ধরেন গিয়ে। কারণ ওইখান থেকেই সোর্স, ওই সোর্সের মাধ্যমে কিন্তু পুরো দেশের মধ্যে অটো ছড়াইতেছে। এত পরিমাণে যন্ত্রপাতি ইম্পোর্ট হচ্ছে, সেগুলো কেন আটকান না? সেগুলো আটকালেই তো রিক্সার পরিমাণ কমে যায়, মানুষ কেনার জন্য প্রোডাক্ট পাবে না, তখন এমনিতেই সব কমে যাবে। মানে জায়গা মতো হাত না দিয়ে রাস্তায় গরিব মারেন। এই গরিব মানুষ অনেক কষ্ট করে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে অটো রিক্সা কিনে। হ্যাঁ অবশ্যই তারা গরিব দেখে রিক্সা চালায়, কিন্তু যদি এই অটো রিক্সা চালানোর সুযোগ না পাইতো, তারা অন্য কোনো কর্মসংস্থান খুঁজে নিত। তো সেটা সুযোগ করে দেন, বাংলাদেশের মানুষকে একটু স্বস্তি দেন। রাস্তার মধ্যে গাড়ি চালানোর মতো অবস্থা নাই, কোনো বাস, প্রাইভেট কার, বাইক কোনো কিছু চলার মতো অবস্থা নাই। এত পরিমাণে অটো রিক্সা বাড়ছে, মানুষ হাঁটার মতো জায়গা পায় না এখন এই রিক্সার জন্য। যাই হোক, এটার একটা সমাধান দরকার, না হয় ঢাকা শহর এমনিতেই অচল অবস্থা, আরো অচল হয়ে যাচ্ছে দিন দিন। জ্যামের শহর ঢাকা, এই অটো রিক্সা বাড়ার কারণে এত পরিমাণ এখন জ্যাম রাস্তার মধ্যে হয়। যারা প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা অফিস করেন তারাই ভালো জানেন, আর অবশ্য যাদের পার্সোনাল কোনো ভেহিকেল নেই তারা তো আরো ভালো করে জানেন ভোগান্তি কাকে বলে, কত প্রকার কি কি, একদম পুরো এক্সাম্পল সহ। যাই হোক, আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাক দ্রুত, সেটাই প্রত্যাশা। এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, সঠিক জায়গায় হাত দেন, ডাইনে বামে না, সঠিক জায়গায় হাত দেন, যাতে আপনার হাতটাও কাজে লাগে, আমাদেরও লাভ হয়, জনগণ শান্তিতে থাকে। না হয় দেশও বাঁচবে না, আমরাও বাঁচবো না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হচ্ছে এইসব জ্যামের কারণে, অটোরিকশাও কিন্তু এই জ্যামের একটা প্রধান কারণ। আর এই লোকাল বাসটা আছে যেখানে সেখানে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে। যাই হোক, সবার মধ্যে একটু বুঝ পয়দা হোক, আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হোক, সেটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।